ওই মালটা কেরা রে সেই মাল লাগতেছে না, নতুন আইছে না এলাকায়। চল তো তুই খাসি চল। না রে, ইফটিজিং করা যাবে না, এখন চেয়ারম্যান খুব করা। আরে আয় দেহনি আয়। ভাই, দেশের যে অবস্থা, বাজারে কোনো কিছুতেই তো আপ ডাউন যেতেছে না ভাই। রমজান মাস আসলে এরকম হয়ই ভাই। তো ভাই কি অবস্থা আপনার এলাকার? ভাই ওখানে কি হইতেছে ভাই? তোমার নাম কি? আমার নাম আনোয়ার। কি করো তুমি? আমি পড়ালেখা করি। তুমি কে, কি করো তুমি? আমি এই এলাকায় মেম্বারের ছোট ভাই। এই ছেলে, তুমি কি মেম্বারের ভাই দেখে কি ইফটিজিং করে বেড়াইবা? ছাড়েন আমারে। চলো। এই, কইলা যান, আচ্ছা, এই, চলো, কইলা যান, আচ্ছা, কইলা যান, হ্যাঁ? কইলা যান। যাও, যাও। কিন্তু বেশি করে লাইতাছস, আমি আয়, মেম্বারের আয়, ভাই। চলো, আর ওরে আজকে ছাড়া পাইলে তোর খবর আনে না। আরে মেম্বার সাহেব যে, কি অবস্থা আছে আপনার সব? আলহামদুলিল্লাহ, বসেন। মেম্বার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব ভালো। এলাকার পরিস্থিতি কেমন এখন? আপনার চেয়ারম্যান হওয়ার পর থেকে আগের থেকে অনেক ভালো। এলাকা উন্নতি বাড়ছে, এলাকার রোডঘাটের অবস্থা খুব ভালো এখন। যাক, আপনার কাছ থেকে এই ধরনের কথা শুনে অনেক শান্তি পাইলাম। ও ভাই, আমারে বাঁচাও ভাই। কিসে আমার ভাই, কিসে? থামেন মেম্বার সাহেব, বসেন। কি হয়েছে আগে শুনুন। আচ্ছা, কি হয়েছে বলেন তো শুনি। ওদেরকে ধরে নিয়ে আসছেন কেন? আসলে ওরা রাস্তায় মেয়েদেরকে ইফটিজিং করে, আমরা হাতে নাতে ধরছি। আপনি ভালো বিচার করেন জানি, ওদেরকে ভালো বিচার করে দিতে হবে। কি আমার এলাকায় ইফতিজিং? ছি মেম্বার সাহেব, আপনার ভাইয়ের কাছ থেকে এই ধরনের কার্যক্রম আমি কখনো আশা করিনি। এই কুদ্দুস, থানায় ফোন দাও। এবার লাগে ছোট ভাই মাফ করে দেন, ছোট ভাই তো বুঝতে পারে না, উঠতি বয়স তো ভুল করে পাইছে। আপনার একটা বিচার করে দেন, আপনি যে বিচার করেন আমি সেই বিচার মেনে নেব। আপনি একজন ভালো জনপ্রতিনিধি বিধায় আমি আপনার কথাটা রাখলাম। আপনার ভাইয়ের বিচার আপনি যথা উপযুক্ত করবেন এবং সর্বসম্মুখে করবেন। তাহলে আপনারা কি বলেন? যেহেতু মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব ভালো মানুষ, উনি একটা সমাধান দিয়ে দেখ। তোমরা এখন কান ধরে 5 বার উঠবোস করবা এবং বলবা ইফতিজিং করবো না, কাউকে করতে দিব না। এটাই তোমাদের শাস্তি। ভাই, ইফতিজিং করব না, কাউকে করতে দিব না। আসুন আমরা শপথ করি, ইফতিজিং প্রতিরোধ করি।